ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে নিয়ে। মাগো মাগো ভাই আবার গাবি ব্যবসা বন্ধ দিয়ে ওমর ভাইয়ের ফিসুল হইলেন কবে থেকে? কিচ্ছুই তো বুঝলাম না। কি ভাই আগের মতো কি গাবি ব্যবসাটা এখন চলে না? ওমর অন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। ভাই আপনি বিশ্বাস করেন আমার বয়সে দেখছি না আপনি স্পেশাল কোনো কন্টেন্ট বানাইছেন। যেহেতু ওমর ভাইয়ের লইয়া কন্টেন্ট বানাইতেছেন অবশ্যই এটা স্পেশাল হইব। তো ভাই তাড়াতাড়ি শুরু করেন, আমি আবার দেখুন লাগবো কন্টেন্টটা, স্পেশাল কন্টেন্টটা কি। এটা খুব সমস্যা। আপনার ফেটা সমস্যা হইতো না, আমার ফেটনি সমস্যা হইব। কত কইরা কইলাম যে ভাই আপনি উল্টা ফাল্টা কোনো জিনিস খাইয়েন না, আমার কথাটা ডিঙ্গাইয়া আপনি উল্টা ফাল্টা জিনিস খান, এই কারণে আপনার ফেটো সমস্যা হয়। আমি একটু হাগু করে আসি। এই যে ভাই আপনি স্পেশাল ভিডিওটা শুরু করানোর আগে আপনার ফাইল এসে দুই মানে বুঝলাম না কন্টেন্টটা করণের আগে আপনি কই রাইতেন পারছেন না, এই জিনিসটা কই রাইতেন পারছেন না কন্টেন্টটা বানানোর আগে। এটা হলো আমার টয়লেট। ও ভাইয়ের কি টয়লেটের ভিতরে মনে করেন রঙিল টাইস লাগে না টিয়া নাই নাকি, যে মনে করেন মানুষ ছবি আর্ট করে আপনি টয়লেটের ভিতরে লাগাই রাখছেন? যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। সকালে বিকালে রাতে, তার মানে ভাই আপনি কি সবসময় টয়লেটও থাকেন? আয় হায় রে, আমার সন্দেহ কি সঠিক? ভাই আপনার কথা শুনলে তো আমার এটাই মনে হইতেছে। ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। বিশ্বাস করেন ভাই আমার এতক্ষণ পর্যন্ত সন্দেহ হয়েছিল আসলেই কি আপনি সারাদিন টয়লেটে থাকেন কিনা। ওহন আপনার কথা শুনলে আমি ফুল ভাই প্রমাণ পাই লইলাম যে আপনি সারাদিন টয়লেটের ভিতরে থাকেন। ওইখানে গিয়ে কমেন্ট করি ওমর অন ফায়ার আমাদের আব্বা। দুঃখের বিষয় হয়েছে আপনার মুখটা দিয়ে আইয়া লাইছে আর আপনি কই লাইছেন। বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত ওমর ভাইয়ের কোনো ফ্রেন্ডরে দেখলাম না ওমর ভাইয়ের বা অন্যান্য কোনো মানুষের ভিডিওতে বা কমেন্ট বক্সে গিয়া কইতে আব্বা। এখন কত হয়েছে ভাই ওমর ভাইয়ের মনে করেন ফ্রেন্ডরা গিয়ে মানুষের ভিডিওতে কমেন্ট করে ওমর অলওয়েজ ব্র্যান্ড, ওমর বেস্ট, এই সেই হেনতেন। এটা হচ্ছে ওমর ভাইয়ের যোগ্যতা। আর আমনের যোগ্যতা কিতা জানেননি ভাই? আপনি যে ভিডিওটি বানান আমনের যে কমেন্ট বক্স এটার ভিতরে ঢুকলে ভাই মাঝে মধ্যে আমার রুজুকরণের কাম লাগে, অক করে মনে করেন মুখ ফাতালি লাতি মেরে দিয়া ইয়ালায়, এইটা হচ্ছে আমনের যোগ্যতা। ওমর অন ফায়ারের ফ্যান হইতে হইলে আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না, আপনি ওমর অন ফায়ারকে আব্বা ডাকতে হবে। আমিও মনে হয় ওমর ভাইয়ের ফ্যান, কই আমি তো কোনো কমেন্ট বক্সে গিয়ে কইলাম না ওমর আমার আব্বা। ভাইরাল টপিক কি পায়? টিকটকারদেরকে পায়, তখন টিকটকারদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম যে ওমর ভাইয়ের লইয়া আমনের এত মাথা ব্যথা কি লেগে। তার মানে আমনের কথার দ্বারা আমরা প্রমাণ পাইয়া গেলাম যে আমনে বেস্ট একজন টিকটকার। তারপরে ভাইরাল টপিক কি পায়? কাপল ব্লগার, তাদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। অক করে নও ভাইয়ের তো গাবি ব্যবসাতে না লস করে দিবে ওমর ভাই। এতক্ষণে বুঝলাম যে মনে করেন টিকটক আর কাপড় ব্লগার দুইজনের লইয়া বাস দেওয়াতে মনে করেন হেবাটার একবারে নিচে দিয়া লেগে গেছি। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। মানে ওমর ভাইয়ে হোটেলও ধরা খাইয়া বিয়ে করছে, তার মানে কি ভাই ওই জানি খাবারটি সার্ভ দিছে, এই সার্ভটা কি আপনি করেছিলেন ভাইয়া? ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে, তো তার বউ তো এগুলো অ্যালাউ করবে না যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাও, পিড়ে মাইরা ফেলবো না। ভাই আপনি কি কইতাছেন ভাই? আপনার মুখটা দিয়া যা আইতাছে আপনি তা কইতাছেন ভাই। একটা ফোলা জীবনে মনে করেন একটা বউয়ের কথায় উড়ে বয় না, যেটি হয়েছে বেডটা এটি হয়েছে উড়ে বয়। আর ওমর ভাই মনে করেন কাপড় ব্লগের কোনো ইচ্ছা নেই, আর যদি কাপড় ব্লগের ইচ্ছা থাকতো তাইলে মনে করেন এমনি বাসটি দিল না হইলো, আর আপনার মতো মনে করেন কিছু জঘন্যতম টিকটকার আই মিন কন্টেন্ট ক্রিয়েটর বেডার পিছনে লাগলো না হইলো। রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছি। ভাই শুধু রোস্টার না, এখন আমারও মনে হইতেছে আপনি ওমর বাইরে ভিউ লাগিয়ে মনে করেন ওমর বাইরে লইয়া কথা কইছেন। আর নাইলে ভাই আপনি গাবি ব্যবসাটা বন্ধ দিয়া ওমর ভাইয়ের পিছনে কি লিগে লাগলেন? বেটা ভিউ তোর থেকে হাজার হাজার গুণ বেশি আমার। ও ভাই আপনার ওমর ভাইয়ের থেকে বেশি ভিউ, এটা আমি আজ জানলাম না। বেশি না, তবে গাবি ব্যবসা করে যতটুকু ভিউ পান এটা মনে হয় আলহামদুলিল্লাহ। আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। মাগো মাগো আপনি অহনে স্বীকার করে লাইলেন যে মনে করেন আপনার ব্লগ ভিডিওর ভিতরে 5 মিলিয়ন ভিউজ এখন পর্যন্ত গেছে না, তাহলে কি লেগে আপনি একটু আগে কথাটা কইলেন যে ওমর ভাইয়ের ভিডিওতে আপনার ভিডিও হাজার হাজার গুণ বেশি ভিউজ যায়? ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে যদি 5 মিলিয়ন, মানে নিজেই কইতাছেন ওমর ভাইয়ের ভিডিওতে আপনার ভিডিও হাজার গুণ বেশি ভিউ, ওহন আবার ওমর অন ফায়ারের ফ্যানরারে কি লেগে আপনি টার্গেট দিতেছেন? মানে সবে তো ভিউ ব্যবসার খেলা ভাই, ওহন যা বুঝতাছি। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, আমি ধরে নেব ওমর অন ফায়ার ইজ ব্র্যান্ড। না না, ওমর ভাইয়ের ফ্যানরার খাইয়া তো কাম নাই। আপনার মতো মনে করেন গাবি ব্যবসায়িকের একটা ভিডিও
দেখে মনে করেন কষ্ট করে সার্চ দিয়ে গিয়া চাইবো চাই আপনার 5 মিলিয়ন ভিউ করে দিব স্বপ্ন এটি আপনার স্বপ্ন বুঝছেন নি আর ফালতু ভিডিও করা বন্ধ করেন আপনার যেই কন্টেন্ট আপনি হেই কন্টেন্ট দেন সরি কন্টেন্ট তো বানান না কন্টেন্টের নামে হাকজাও বানান আর কি যাই বানান আপনি আপনার মতো থাকেন ফাও মনে করেন মানুষের লইয়া কথা টথা কইতে নাইয়েন না হে হের জায়গায় বেস্ট আপনি আপনার জায়গায় বেস্ট এবং কি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা আমি মানে ফার্স্ট টাইম এমন একটা ভিডিও বানাইছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এই ভিডিওর ভিতরে আমি কোথায় ভুল বলছি আল্লাহ হাফেজ